স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা ক্লাস 12-এ পড়ো, সেমিস্টার 3 দেবে, সামনেই পরীক্ষা, তোমাদের জন্য কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস এবং বই থেকে এমসিকিউ এর পাশাপাশি আমি তোমাদেরকে বলেছিলাম এমসিকিউ পাওয়ার পয়েন্টে আলোচনা করা থাকবে। এখানে প্রশ্নগুলোর পরে 4টে অপশন আসবে, তুমি কিছুক্ষণ ভাবার সময় পাবে, তারপরে তুমি উত্তরটা পাবে। সেখানে তুমি মিলিয়ে নিতে পারবে যে তোমার যে উত্তরটা সেটা সঠিক হয়েছে কিনা, তাই নিজের পরীক্ষা নিজেই দিতে পারবে। এটার কথা আমি বারে বারেই বলে আসছিলাম। এইরকমভাবে পাওয়ার পয়েন্টে ক্লাস শুরু হচ্ছে আজ থেকে। পাওয়ার পয়েন্টে আজকে একদম প্রথম চ্যাপ্টার ভূসংস্থান। দেখতেই পাচ্ছ তোমরা হেডিং 12 সেমিস্টার 3 নিউ সিলেবাস। নিউ সিলেবাসের তোমরা সেকেন্ড ব্যাচ। আমি ফার্স্ট ব্যাচের সাথে ডে 1 থেকে ছিলাম একদম 4th সেমিস্টারের পরীক্ষা পর্যন্ত। সেই রকমভাবে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, একদম প্রথম থেকে সমস্ত ক্লাস পাবে। যারা পুরানো ক্লাসগুলো দেখোনি, প্লেলিস্টে গেলে দেখবে সেখানে এমসিকিউ এবং কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস আলাদা করে সাজানো আছে। তো 25টি নির্বাচিত এমসিকিউ ভূসংস্থান একদম প্রথম চ্যাপ্টার থেকে। সেখানে দেখো প্রথমে যে প্রশ্নগুলি থাকবে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রত্যেকটি প্রশ্নের মান 1, তোমরা জানো। প্রথম প্রশ্ন, ওয়েগনারের মহাসঞ্চালন তত্ত্বের সঙ্গে কোনটি যুক্ত নয়? মেরু ভ্রমণ, না প্যানজিয়া, না জিগসফিট, না অভিকর্ষ বিচ্যুতি? এখানে সঠিক উত্তর তুমি ভাবলে আমি জানাবো, এখানে তারপরে তোমরা মিলিয়েও নিতে পারবে। সঠিক উত্তর অভিকর্ষ বিচ্যুতি। 2, ওয়েগনারের মতে মহাদেশ সমূহের নিরক্ষরেখামুখী সঞ্চরণের কারণ হলো নিরক্ষরেখার দিকে প্যানজিয়া একসাথে দক্ষিণ মেরুর কাছে ছিল, অর্থাৎ সকল মহাদেশগুলো দক্ষিণ মেরুর কাছে ছিল। সেখান থেকে উত্তরমুখী বা নিরক্ষরেখামুখী সঞ্চরণের কারণ কি? বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি। 3, উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণটি কি? উত্তর এবং পশ্চিম, আমাদের যে একসাথে প্যানজিয়া ছিল তার কিছুটা অংশ উপরের দিকে উত্তর দিকে যায় এবং কিছুটা অংশ যে বাঁ দিকে যায়, যেটা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা রূপে অবস্থান করছে এবং তার মাঝখানে আটলান্টিক মহাসাগর সৃষ্টি হয়েছে। এই উত্তর এবং দক্ষিণ আমেরিকা সরে যাওয়ার কারণ হচ্ছে জোয়ারি বল। তাহলে তোমরা অনেকক্ষণ ধরে অপশনগুলোকে দেখতে পাচ্ছ। 4, উত্তর আমেরিকা ও ইউরোপ পৃথক হয়ে কোন মহাসাগরের সৃষ্টি করেছে? উত্তর আমেরিকা একদম উপরের দিকে, বাঁ দিকের অংশ উপরের দিকে, আর ইউরোপও উপরের অংশ দিয়ে কোন মহাসাগরের সৃষ্টি হয়েছে? সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা দুটোই বাঁ দিকে সরে যাওয়ার ফলে ইউরোপ এবং আফ্রিকা থেকে সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরে। বর্তমানের মহাদেশগুলি দীর্ঘ কোটি বছর পর পুনরায় সংযুক্ত হয়ে গঠন করবে কি? গঠন করবে প্যানজিয়া আলটিমা। এই যে প্যানজিয়া একসাথে মহাদেশগুলো ছিল, তারপরে আলাদা হয়ে বর্তমান অবস্থায় এসেছে, এই রকম বারে বারে এর মধ্যে আমরা প্রশ্নে দেখতে পারবো যে আগে এই রকম প্যানজিয়ার মতো অতিকায় মহাদেশ কি কি ছিল এবং পরবর্তী ক্ষেত্রে আবার এগুলো একসাথে হবে, যার নাম হবে প্যানজিয়া আলটিমা। তাহলে প্যানজিয়ার মতো অতি মহাদেশ বারে বারে ভেঙে মহাদেশের বিন্যাস হয়েছে। হিমবাহ, কয়লা, জিপসাম, সৈন্ধব লবণ প্রভৃতির সঞ্চয় মহাসঞ্চরণের কোন সংক্রান্ত প্রমাণ দেয়? পুরা জলবায়ুগত প্রমাণ। 7, গ্লোসেপটেরিস হলো এক প্রকার ফার্ন জাতীয় উদ্ভিদ, তার জীবাশ্ম গ্লোসেপটেরিস। তাহলে এখানে যে অপশনগুলো আছে উদ্ভিদ, সরীসৃপ, প্রাণী, উভচর, তার মধ্যে সঠিক উত্তর উদ্ভিদ। পরের প্রশ্ন, মেসোসরাস হলো সরীসৃপের জীবাশ্ম। মেসোসরাস জাতীয় প্রাণী হচ্ছে সরীসৃপ। এই মেসোসরাসের জীবাশ্ম কিন্তু এই যে প্যানজিয়ার ভাঙন তার প্রমাণ দেয়। একটি উদ্ভিদ জাতীয় জীবাশ্ম গ্লোসেপটেরিস, গঙ্গামেপটেরিস, দুটোই উদ্ভিদ জাতীয় জীবাশ্ম। তার মধ্যে গঙ্গামেপটেরিস সেটা ভারতে পাওয়া গেছে, তাহলে উদ্ভিদ জাতীয় জীবাশ্ম হচ্ছে গঙ্গামেপটেরিস। একটি ক্যাঙ্গারু জাতীয় প্রাণী হচ্ছে ওপোসাম। মেসোসরাস সরীসৃপ আর ক্যাঙ্গারু জাতীয় প্রাণী হচ্ছে ওপোসাম। এরপরে তোমাদের সিম্পল বা বেসিক টাইপের শেষ হলো। প্রত্যেকটা প্যাটার্ন দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করো। ওয়েগনারিয়ান সাইকেল সম্পূর্ণ হতে সময় লাগে, যেটা বলছিলাম প্যানজিয়ার মতো অতি মহাদেশ, সেটা আবার ভাঙছে, আবার একসাথে জুড়ছে, যেটা আবার অতি মহাদেশ, আবার ভাঙছে।
এইরকম যে বারবার ভাঙা জোড়া, এইটাকে বলছে, এক একটাকে বলছে এক একটা সাইকেল, ওয়েগনারিয়ান সাইকেল। এটা সম্পূর্ণ হতে 30 থেকে 35 কোটি বছর লাগে। এই যে তোমাদেরকে অতি মহাদেশ বলছিলাম, এর আগে যেগুলো হয়ে গেছে সেটা হচ্ছে পান্নোসিয়া, রোডেনিয়া এবং কলম্বিয়া। ড্যাশের পূর্বের সুবৃহৎ মহাদেশ সমূহ, প্যানজিয়ার পূর্বের সুবৃহৎ মহাদেশ সমূহ। তাহলে প্যানজিয়া এখানেও আছে অপশন, এখানেও আছে অপশন। আমরা দেখে নেবো শূন্যস্থানে আরেকটা কি বসবে, রোডিনিয়া। তাহলে পান্নোসিয়া, যেটা বললাম, পান্নোসিয়া, রোডিনিয়া, কলম্বিয়া অতি মহাদেশ। কার পূর্বে? প্যানজিয়ার পূর্বে এরা অতি মহাদেশ। এবং এর পরবর্তী যে অতি মহাদেশ হবে সেটা আগেই বললাম যে প্যানজিয়া আলটিমা হবে। এখানে ক স্তম্ভ খ স্তম্ভ মেলানো। একটা জিনিস যদি তোমরা জানো যে ক্যালিডোনিয়ান তুমি বুঝে উঠতে পারছো না, প্যানজিয়া আলটিমা বুঝে উঠতে পারছো না, আঙ্গারাল্যান্ড, গন্ডোয়ানাল্যান্ড, এই আঙ্গারাল্যান্ড গন্ডোয়ানাল্যান্ড তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো। গন্ডোয়ানাল্যান্ড মধ্যপ্রদেশের গন্ড উপজাতির বসবাস, সেখান থেকে নামকরণ, অর্থাৎ ডি এর সাথে 3 যাবে। আমরা ডি এর সাথে 3 এখানে একটাই অপশন দেখতে পাচ্ছি, এটা সঠিক হওয়ার সম্ভাবনাই প্রবল। তাও আমরা দেখে নেব ক্যালিডোনিয়ান হার্সেনিয়ান যুগের পর্বতমালা। তারপরে যেটা আছে প্যানজিয়া আলটিমা অতি মহাদেশ চক্র, অর্থাৎ বি এর সাথে যাচ্ছে 1। সি আঙ্গারাল্যান্ড, আঙ্গারাল্যান্ড মানে উত্তরের অংশ ইউরোপ, তাই সঠিক উত্তর সি। যেটা বলছিলাম যে ডি এর সাথে 3 যাবে, মধ্যপ্রদেশের গন্ড উপজাতির বসবাস গন্ডোয়ানাল্যান্ডে। এর পরের প্রশ্ন, নিচের কোনটি সত্য কোনটি মিথ্যা নির্বাচন করো। মহিষাঞ্চলের জন্য প্রয়োজনীয় বল জোয়ারি শক্তির তুলনায় 100 গুণ বেশি হওয়া প্রয়োজন, সত্য। গ্লসেপ্টেরিস জীবাশ্ম সাইবেরিয়াতে পাওয়া যায়, সত্য। ওয়েগনার যে মহিষাঞ্চলন তত্ত্ব দিয়েছেন তাতে বৃত্তচাপীয় দ্বীপমালার উৎপত্তি ব্যাখ্যা দিয়েছেন, না, এটি মিথ্যা। তাই সত্য সত্য মিথ্যা, তাই সঠিক উত্তর হবে বি এটি, সত্য সত্য মিথ্যা। 15 দাগে এখানে সঠিক নির্বাচন, টেথিস সাগরের দক্ষিণে অবস্থিত গন্ডোয়ানাল্যান্ড সঠিক। প্যানজিয়া টেথিস সাগর দ্বারা বিচ্ছিন্ন হয়ে 3টি ভূখণ্ডে ভাগ হয়ে যায়। প্যান্থালাসার অবশিষ্ট অংশই হলো আজকের ভারত মহাসাগর। এই দুটি সত্য, কিন্তু নিচের অংশটি ভুল। প্যান্থালাসার অবশিষ্ট অংশটি আজকের প্রশান্ত মহাসাগর, তাই 1 এবং 2 সঠিক। এবারে বিবৃতি এবং কারণ ব্যাখ্যা। বিবৃতিতে আছে মেসোসরাসের উপস্থিতি প্রমাণ করে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল ভূখণ্ড দুটি একসঙ্গে অবস্থান করত। কারণ বর্তমানে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের মধ্যে বিরাট সামুদ্রিক দূরত্ব থাকলেও পার্মিয়ান যুগে কুমির জাতীয় সরীসৃপ মেসোসরাসের জীবাশ্ম পাওয়া যায়। এখানে যে উত্তরগুলি আছে তার মধ্যে এ এবং বি উভয়ই সঠিক, এবং এ হচ্ছে সঠিক ব্যাখ্যা। 17 দাবি, নিচের বিবৃতিগুলির সঙ্গে নিজের কোন ব্যাখ্যাতে সবচেয়ে মানানসই খুঁজে নাও। অস্ট্রেলিয়া ও চিলিতে একই প্রকারের ক্যাঙ্গারু জীবিত জীবাশ্ম অবস্থায় পাওয়া যায়। সঠিক ব্যাখ্যা হচ্ছে অতীতে মহাদেশগুলি একসঙ্গে অবস্থান করত। এরপরে নিচের বিকল্পগুলিকে ক্রম অনুযায়ী সাজাও। প্যানজিয়ার ভাঙন ও চলনের সময়কালগুলি ক্রমানুযায়ী সাজাও। এখানে যে অপশনগুলি আছে কার্বনিফেরাস, ট্রায়াসিক, ক্রিটেসাস, জুরাসিক, তার মধ্যে 1 2 4 3, অর্থাৎ কার্বনিফেরাস, ট্রায়াসিক, জুরাসিক, তারপরে ক্রিটেসাস। প্যানজিয়া ও প্যান্থালাসা ভাঙনের ফলাফলটি ক্রম অনুযায়ী সাজাও। এখানে ক্রম অনুযায়ী সাজালে পরপরই সাজানো আছে আঙ্গারাল্যান্ড এবং গন্ডোয়ানাল্যান্ড সৃষ্টি, তারপরে আটলান্টিক মহাসাগর সৃষ্টি, তারপরে ভারত মহাসাগরের সৃষ্টি, অবশিষ্ট অংশ প্রশান্ত মহাসাগরের সৃষ্টি, অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ এটি সঠিক উত্তর। 19 নিচের কোনটি বেমানান নির্বাচন করো। ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়ার উত্তরভাগ, ভারত। কারণ এখানে উত্তরটা হবে ভারত, কারণ হচ্ছে ভারত দক্ষিণে, অর্থাৎ গন্ডোয়ানাল্যান্ডের অংশ। কারণটাও লিখে দেওয়া আছে, ভারত গন্ডোয়ানাল্যান্ডের অংশ। মহিষাঞ্চলন তত্ত্বটি কোন তত্ত্বের ব্যাখ্যা দিতে সক্ষম নয়। প্রবাল প্রাচীর তত্ত্বের ব্যাখ্যা দিতে সক্ষম নয়। প্রবাল প্রাচীর তত্ত্বটি চার্লস ডারউইনের নিমজ্জন তত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত, কারণটিও লিখে দেওয়া আছে। 22 দাগে এখানে ক্ষেত্রভিত্তিক প্রশ্ন। ওয়েগনারের মতে পেলিওজয়িক যুগের প্রায় শেষ ভাগ পর্যন্ত পৃথিবীর মহাদেশগুলি একত্রিত ভূখণ্ড রূপে অবস্থান করত। এই ভূখণ্ডের নাম কি? আমরা সবাই জানি প্যানজিয়া। 23 দাগে সমান ও বিপরীতমুখী অভিকর্ষজ বল একই রেখা বরাবর কার্যকরী হলে কোনো বস্তু একই জায়গায় স্থিরভাবে ভেসে থাকতে পারে। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল তুলনামূলকভাবে স্ফীত হওয়ায়, অর্থাৎ উপবৃত্তাকার আকৃতির কারণে
এই দুই বল একই রেখা বরাবর কার্যকরী হয় না, ফলে নতুন একটি বলের সৃষ্টি হয়। বলো তো এই বলটির নাম কি? এই বলটির নাম হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল। এরপরে চার ভিত্তিক প্রশ্ন। মহাসঞ্চারণের প্রমাণ পুরাজলবায়ুগত, ভূতাত্ত্বিক, জীবাশ্মগত, আর কি প্রমাণ? আর যেটা প্রমাণ সেটা হচ্ছে মেরু ভ্রমণ সংক্রান্ত প্রমাণ, অর্থাৎ বিএডটি এখানে বসবে বা বিতে তুমি সঠিক উত্তরে গোল পূরণ করবে। একদম লাস্ট প্রশ্ন, ডায়াগ্রাম বা চার ভিত্তিক প্রশ্নের বৃহৎ প্যাঞ্জিয়ার ভাঙন, পৃথক মহাদেশের উদ্ভব, পুনরায় মহাদেশের সংযুক্তিকরণ, তারপরে কি হচ্ছে? তারপরে যেটা হবে সেটা হচ্ছে অতি মহাদেশ চক্র। এই অতি মহাদেশ চক্র পরবর্তী ক্ষেত্রে যেটা মহাদেশ হতে চলেছে সেটা হচ্ছে প্যানজিয়া আল্টিমা। তাহলে এইভাবে বুঝতে পারছো তোমরা এক একটা প্রশ্নের সেট পুরো পেয়ে যাচ্ছ এই এক একটা ক্লাস থেকে। এইভাবে প্র্যাকটিস করতে থাকো, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এভাবে ক্লাস আসবে। তাই আবারও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে গুরুত্বপূর্ণ তথ্যটা শেয়ার করবে যে এখান থেকে অর্থাৎ এই চ্যানেল থেকে সমস্ত ধরনের জিওগ্রাফির ক্লাস দেওয়া হয়। তাহলে আর পরীক্ষার সময় কোনো রকম কিছু অসুবিধা হবে না। ঠিক আছে? টাটা।